এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে যাওয়ার খুব সুবর্ণ একটা সুযোগ। আপনারা চাইলে বাংলাদেশ থেকে সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়া ভ্রমণ করতে পারেন। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন অথবা ক্রোয়েশিয়াতে ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে সেখানে স্টে করতে চাচ্ছেন, অনেকে আছেন ইন্টেনশন ক্রোয়েশিয়া থেকে ইতালি চলে যাবেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে 2020 সাল থেকে শুরু করে কিন্তু এই ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাঙালি পাড়ি জমিয়েছিল, কিন্তু এখন বর্তমান সময়টাতে সেখানে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা অনেকটা কম। কারণটা হচ্ছে যে 2022-23 সালে যখন ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা সেখানে ভিজিট করেছিলেন বা সেখানে গিয়েছিলেন, তখন কিন্তু ক্রোয়েশিয়া সেনজিনভুক্ত কোনো দেশ ছিল না। আপনারা জানেন যে 2024 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু ক্রোয়েশিয়া সেনজিনের অন্যতম সদস্যভুক্ত একটা দেশ হয়েছে। সঙ্গত কারণে কিন্তু ক্রোয়েশিয়াতে একটা সময় আমরা দেখেছি যে এই তো 2 বছর পূর্বেও 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটে অনেকে কিন্তু ক্রোয়েশিয়া যাওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল এবং সেটা অনেকে কাজে লাগিয়েছে। তো যাক, আজকের আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা নিয়ে আমরা কথা বলবো। বিকজ ক্রোয়েশিয়া হচ্ছে ভৌগোলিক অবস্থান থেকে কিন্তু খুবই সুন্দর একটা জায়গাতে ক্রোয়েশিয়ার অবস্থান। আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ কিন্তু ইতালি আছে, সঙ্গত কারণে অনেকের ইন্টেনশন থাকে ক্রোয়েশিয়াতে কোনো রকম ঢুকতে পারলে সেখান থেকে আমরা ইতালি, ফ্রান্স, জার্মানি যে যার মতো জায়গাতে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে ক্রোয়েশিয়াতে কিন্তু 2024 সালের জানুয়ারি মাসের এর পূর্বে থেকে কিন্তু ক্রোয়েশিয়াতে আপনার যাওয়ার মতো খুব ভালো একটা সুযোগ বাংলাদেশ থেকে ছিল না। কারণটা হচ্ছে যে বাংলাদেশে ক্রোয়েশিয়ান কোনো অ্যাম্বাসি নেই, সঙ্গত কারণে কিন্তু বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতো তারা কিন্তু অনেক জটিলতার মধ্য দিয়ে ওয়ার্ক পারমিট বলেন আর ভিজিটর ভিসা বলেন, তারা কিন্তু ইন্ডিয়ার কলকাতা অথবা দিল্লি বিএফএস গ্লোবাল ওগুলো কিন্তু ফেস করে তারপরে কিন্তু ভিসা নিয়ে আপনাদেরকে যেতে হতো। কিন্তু বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া যেহেতু ইদানিং সেনজিনভুক্ত একটা দেশ হয়েছে, সঙ্গত কারণে ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে বাংলাদেশিরা অনেকেই অ্যাপ্লাই করছেন এবং কি অনেকেই অ্যাপ্লাই করবেন চিন্তা করছেন। আপনারা জানেন যে ঢাকার বনানীর বোরাক টাওয়ার থেকে কিন্তু খুব সহজেই আপনি ক্রোয়েশিয়ার প্রোফাইলটা জমা করতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তো ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনি খুব ইজিলিভাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন। আপনারা জানেন যে যখনই যারা ক্রোয়েশিয়ার ইতিপূর্বে কাজ করেছেন 2 বছর পূর্বে বা 1 বছর পূর্বে, তারা কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেট একটা বড় জটিলতা ছিল। আরেকটা জটিলতা ছিল ইন্ডিয়ান ভিসা, আরেকটা জটিলতা ছিল আপনার ওয়ার্ক পারমিট আসার পরেও কিন্তু অনেকে রিজেক্ট হয়ে গেছেন। তো বন্ধুরা, ক্রোয়েশিয়াতে আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে, তবে সেখানে আপনারা জানেন যে ভিজিটর ভিসায় যেতে গেলে আপনাকে সেই ধরনের কন্ডিশনগুলো কিন্তু মেনে যেতে হবে। তো অনেকেই আছেন এরকম চিন্তা করে আছেন যে 15-20 লাখ টাকা হলেও আপনি ক্রোয়েশিয়াতে যাবেন, তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটুখানি অ্যাডভাইস করতে চাই যে আপনার পাসপোর্টে যদি 2-1টা কান্ট্রি ভিজিট করা থাকে, বাংলাদেশে যদি যেই পরিমাণ টাকা অ্যামাউন্ট দিয়ে আপনি ক্রোয়েশিয়াতে কন্ট্যাক্টে যেতে চাচ্ছেন সেই টাকা যদি আপনি ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে যদি ক্রোয়েশিয়ার জন্য একবার আপনি ট্রাই করতে পারেন, তো আশা করি বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার একটা ভালো চান্স থাকবে। সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু সেই চান্সটাকে কাজে লাগাতে পারেন। কারণটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে যদি আপনি একবার ভ্রমণ করতে পারেন, ক্রোয়েশিয়া যেহেতু সেনজিনভুক্ত দেশ, আপনি চাইলে ক্রোয়েশিয়াতে স্টে করতে পারেন। আবার এই ক্রোয়েশিয়ান ভিসা দিয়ে কিন্তু আপনি আপনার মতো করে আপনার পছন্দের দেশগুলোতে ভ্রমণ করতে পারছেন। তো বন্ধুরা, ক্রোয়েশিয়া নিয়ে আমরা বর্তমান সময়টাতে রেগুলার কাজ করছি। যারা ক্রোয়েশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চান, সেটা ওয়ার্ক পারমিট হোক, সেটা ভিজিটরের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু আমরা নিতে পারছি এই মুহূর্তে। এবং কি যারা ভিজিট ভিসার জন্য টোটাল ফাইলটা আমাদেরকে দিয়ে প্রসেস করাতে চাইবেন, তাদের জন্য কিন্তু আমরা অলওয়েজ রেডি আছি। তো বন্ধুরা, এই ক্রোয়েশিয়া সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাই অন দ্য কলে কথা বলতে পারবেন। আর পুরো প্রোফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।